বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করছেন, বিভিন্ন মেয়াদি ই পাসপোর্ট, তাদের সবার অভিযোগ হচ্ছে তারা সময় মতো ই পাসপোর্ট হাতে পাচ্ছেন না। অর্থাৎ তাদের যে নির্ধারিত সময় ছিল ডেলিভারি দেওয়ার বা ডেলিভারির যে ডেট ছিল ডেলিভারি স্লিপে, সেই ডেটে তো তারা পাচ্ছেই না, এমনকি অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেও তারা সময় মতো ই পাসপোর্ট হাতে পাচ্ছেন না। তাই আজকে আমি আপনাদের জন্য তুলে ধরব আপনারা কিভাবে, কোন প্রক্রিয়ায় ই পাসপোর্টের জন্য আবেদন করলে ই পাসপোর্টটি সময় মতো পেতে পারবেন। আপনি একটি ই পাসপোর্ট আবেদন করার পর কতদিনের মধ্যে ই পাসপোর্টটি আপনার হাতে পেতে চান, তার আলোকে কিন্তু 3 রকমের আবেদন করা যায়। একটি হচ্ছে অর্ডিনারি বা সাধারণ আবেদন, একটি হচ্ছে এক্সপ্রেস বা জরুরি আবেদন, অন্যটি হচ্ছে সুপার এক্সপ্রেস বা অতি জরুরি আবেদন। আপনি কতদিনের মধ্যে ই পাসপোর্ট পাবার জন্য আবেদন করবেন তার উপর ভিত্তি করে কিন্তু এই আবেদনের ফিটা ভিন্ন ভিন্ন রয়েছে। যত দ্রুত আপনি ই পাসপোর্ট হাতে পেতে চাইবেন তত ফিয়ের পরিমাণও বেশি হবে। আপনি যদি অর্ডিনারি বা সাধারণ ই পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে এই ই পাসপোর্টটি আপনার হাতে পাবার কথা 21 দিন বা 15 কর্মদিবসের মধ্যে। এখন আপনি যদি 21 দিন বা 15 কর্মদিবসের মধ্যেই এই ই পাসপোর্টটি হাতে পেতে চান, তাহলে আপনি 2 প্রক্রিয়ায় পেতে পারবেন। প্রথমত, আপনার যদি পূর্বে একটা এমআরপি পাসপোর্ট থাকে, আপনি সেই পাসপোর্টটাকে নবায়ন করে ই পাসপোর্ট পাবার জন্যে সাধারণ বা অর্ডিনারি আবেদন করেন, তাহলে আপনি আশা করি 15 দিনের মধ্যে ই পাসপোর্ট পেতে পারবেন। আর যদি এমন হয় আপনার পূর্বে কোনো পাসপোর্ট ছিল না, এখন সম্পূর্ণরূপে নতুন একটি ই পাসপোর্ট করার জন্য আবেদন করবেন এবং সেই আবেদনটা হবে অর্ডিনারি বা সাধারণ, যেটা 21 দিন বা 15 কর্মদিবসের মধ্যে পাওয়ার জন্য আবেদন করছেন, তাহলে আপনি এই 15 কর্মদিবসের মধ্যেই পেতে পারবেন যদি আবেদনপত্রের সাথে একটি প্রি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সাবমিট করেন। অর্থাৎ আপনি আবেদনপত্র জমাদানের পূর্বেই আপনি আপনার নিকটস্থ পুলিশ স্টেশন বা এসবি অফিসের কার্যালয় থেকে একটি পুলিশ প্রতিবেদন করিয়ে নেবেন এবং সেই প্রতিবেদনটি যদি পজিটিভ হয়, তাহলে আবেদনপত্রের সাথে যদি আপনি জমাদান করেন, তাহলে আপনি 15 কর্মদিবস বা 21 দিনের মধ্যে ই পাসপোর্ট পেতে পারবেন, অন্যথায় পাবেন না। অন্যদিকে আপনি যদি এক্সপ্রেস বা জরুরি ই পাসপোর্টের জন্য আবেদন করেন, স্বাভাবিকভাবেই এই পাসপোর্টটি দেওয়ার কথা 10 দিন বা 7 কর্মদিবসের মধ্যে। এক্ষেত্রেও একই নিয়ম। আপনার যদি ইতিমধ্যেই একটি এমআরপি পাসপোর্ট থাকে এবং কোনো তথ্য ওই পাসপোর্টের পরিবর্তন না করাতে চান, তাহলে আপনি স্বাভাবিকভাবেই 10 দিন বা 7 কর্মদিবসের মধ্যে আপনার ই পাসপোর্টটি হাতে পাবেন। এবং আপনি যদি সম্পূর্ণরূপে নতুন একটি ই পাসপোর্ট পাবার জন্য আবেদন করেন, পূর্বে আপনার কোনো এমআরপি পাসপোর্ট বা হাতের লেখা পাসপোর্ট না থেকে থাকে, তাহলে আপনাকে এক্সপ্রেস বা জরুরি আবেদন করে 10 দিন বা 7 কর্মদিবসের মধ্যে ই পাসপোর্ট পেতে হলে অবশ্যই আপনাকে প্রাক পুলিশ প্রতিবেদন সহ আবেদন করতে হবে। সর্বশেষ পাসপোর্ট আবেদনের যে প্রক্রিয়াটি আছে সেটি হচ্ছে সুপার এক্সপ্রেস বা অতি জরুরি আবেদন। এই আবেদনের প্রক্রিয়াটা যখন এমআরপি পাসপোর্টের আবেদন করা হতো তখন ছিল না। ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়াটা শুরু হওয়ার পরেই শুধুমাত্র এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, যেখানে আপনি 2 কর্মদিবসের মধ্যেই ই পাসপোর্ট পাবার জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের প্রক্রিয়াটাকে বলা হয় সুপার এক্সপ্রেস বা অতি জরুরি ই পাসপোর্টের জন্য আবেদন। আপনি যদি অতি জরুরি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রাক পুলিশ প্রতিবেদন সহ আবেদন করতে হবে এবং যদি আপনার পূর্বেই এমআরপি পাসপোর্ট একটি থেকে থাকে এবং সেটা নবায়ন করে আপনি পাসপোর্ট পেতে চান, তাহলে আপনার আর প্রাক পুলিশ প্রতিবেদন লাগবে না, আপনি স্বাভাবিকভাবে আবেদন করতে পারবেন এবং আশা করি আপনারা 2 কর্মদিবসের মধ্যেই পাসপোর্ট পেতে পারবেন। এখন কিন্তু বাংলাদেশের সকল নাগরিকরাই সুপার এক্সপ্রেস বা অতি জরুরি বা যেখানে মাত্র 2 কর্মদিবসের মধ্যে ই পাসপোর্ট দেওয়ার কথা, এই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না। সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, আমি আমার পরবর্তী ভিডিওতে সেই নিয়মকানুনগুলো কি ইনশাল্লাহ তুলে ধরব। এখন আমরা এই তথ্যসূত্রটি একটু দেখে নেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখাবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।